কলটা না বাতাসেই নড়ে, প্রথম দিন থেকে বলে আসছি। আর এইভাবে সবকটার মুখোশ খুলবে এবং এইভাবে সবকটার শাস্তি পাবে। আজকে টিনার কমেন্ট বক্সের কমেন্টগুলো দেখলাম, বেশিরভাগ পজিটিভ কমেন্ট, কারণ ওর আর এমন কিছু দেখাচ্ছে না, ওই জন্যই তো ওদের রাগ হচ্ছে, ফ্ল্যাটে কেন গেলি, এবং ফ্ল্যাটটা যে দিয়েছে তার পেছনে কাটি দিতে শুরু করেছে। পৃথিবীতে একটাই ফ্ল্যাট আছে, এ না হয় নিজের কিছু ব্যাপার আছে যেটা এরা খুঁজে বার করেছে, মর্গে যাক। ব্যাপারটা হচ্ছে পৃথিবীর অন্য কোনো ফ্ল্যাটেও যদি ও যেত সেখানে ওরা যেত, কিন্তু কিছু করতে পারতো না, বুঝতে পারছো তো? এখানে মনিটারি গেন এবং লস যেখানে ইনক্লুডেড, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো এরাও তো পয়সা রোজগার করার জন্যই করছে। তাহলে তোমার নিজের লাভ করার জন্য তুমি অন্য লোকের ক্ষতি করে দেবে, আর সে কি দুধের শিশু, সে বুঝবে না? তো যাই হোক, ফ্ল্যাটের ব্যাপারটা যাই গেল। ফ্ল্যাটের ব্যাপারটা আমি এই জন্যই তুললাম যে টিনার কমেন্ট বক্সে এখন পজিটিভ কমেন্ট বেশিরভাগ, কারণ কি ওরা ওই বৌদির চাকরানি, মা বাপের মাথার উপর বসে আছে, আই হাই হাই হাই, এগুলো বলতে পারছে না, এগুলো ইজি কন্টেন্ট। সমালোচনা করার জন্য, কন্ট্রোভার্সি করার জন্য এগুলো খুব ইজি কন্টেন্ট। বৌদির চাকরানি আর নিজের জীবনের সমস্ত ফ্রাস্ট্রেশন, ননদের কাছে ঝাড় খেয়ে এলো, কিন্তু জায়ের সঙ্গে পেরে উঠলো না, শাশুড়ির কাছে গালি খেয়ে এলো, এবার কি হাজবেন্ড দিয়েছে দাবরানি, সেইগুলো মানে বিষোদ্গার করার জন্যে কিছু কিছু মানুষের একটা জায়গা লাগে। তো সব টার্গেট নেয় টিনার কমেন্ট বক্স। তো টিনার কমেন্ট বক্সে আসেই না, ঠিক আছে, আমি আদত সে মজবুর, ও আসুক না আসুক কিছু কথা আমি লিখি। এবার ব্যাপারটা হচ্ছে টিনার কমেন্ট বক্সে সব পজিটিভ কমেন্ট, তার মধ্যে এক একজন আছে মানে সেই চাঁদেও দাগ আছে, সেরকম পাবলিকও তো আছে। এবার তারা এসে রাখি ভাইফোঁটা ভুলে যাওয়া হয়েছে, ভ্যালেন্টাইন্স ডেটা কিন্তু বলেনি। ব্যাপারটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে বলেনি, ঠিক আছে, কিন্তু সোলপুরে গিয়ে কুলুকুলুটা সেও বলেনি, বুঝতে পারছো তো? আমি এর ভুলটাকে সাপোর্ট করছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেম ভুল তো ও করেছে, তাহলে ও সতা কি করে হয়? আচ্ছা, যে মহিলার মুখোশটা আজকে টেনে খুলতে এসছি, এ অনেকের পেছনে শুধু শুধু কাটিয়ে দিয়েছে, আর আমার পেছনে তো প্রথম দিন থেকে। আরে আমার 3টে সাবস্ক্রাইবার, আমি এর দ্বারে কাছে আসি না, এরকম করে আঙুল দেখিয়ে বলতো জলনদীপের সম্বন্ধে একটা কথা বললে আঙুল ভেঙে দেবো, আর আমি তোর পুরো হাতটাই মুচড়ে দেবো, দিয়েছি তো মুচড়ে। এইবার দেখো এর কীরকম মানে নরকের দ্বার এর জন্য খুলে যাচ্ছে, নিজে কেলো করে রেখেছে আর অন্য লোককে চোখ দেখায়। ব্যাপারটা হচ্ছে এর নোংরা ঘাঁটতে আমি আগ্রহী নই, একে নিয়ে অন্য লোক তো ভিডিও করছে, সেটা থেকে তোমরা জানতে পারছো। লাস্টে বললো আমাকে একজন দর্শক বলছেন হাসতে হাসতে, কি কাণ্ড করছে দেখো, কিরম আগুনটি লেগেছে, গিয়ে দেখি তাই। লাস্টে অনেক দিন পরে এই মহিলার ভিডিও আজকে দেখলাম, লাস্টে বলছে কিছু মানুষ ধর্ষক মেন্টালিটির আছে, পরের সংসার পাকিয়া দেখিনি, ওর মুখে জ্ঞান মানায় বলো দেখিনি? ইয়ে করে যে 24 ঘন্টা পরে পেছনে কাটিয়ে দেয়, দিনের মধ্যে 5টা করে ভিডিও নামায়, তুমি রোজগার করবে বলে অন্য লোককে এইভাবে মানসিক যন্ত্রণা দেবে কেন? আমরাও তো ভিডিও করি। আচ্ছা বাদ দাও, এইখানে এলো কথাটা, কিছু লোক আছে ধর্ষণ করে মুখ দিয়ে, পরের সংসার, পরের অমুক, পরের তমুক, তাই নাকি রে, তাই নাকি? নিজের পিঠে পড়লে তখন বড্ড জ্বালা ধরে, অন্যকে যে বলে যাচ্ছ তখন কিছু হয় না, না? তুমি কাণ্ড করে রাখবে, অন্য লোক সেটা বলছে, তোমার বিরুদ্ধে প্রমাণ না থাকলে তারা বলে কি করে? আজকে টিনাকে নিয়ে যাচ্ছে তাই, আজকে অন্য আর কাউকে নিয়ে যাচ্ছে তাই, শুধু শুধু আমি স্লো কথা বলি বলে আমাকে বলতো মদ খেয়ে বসে মাতাল, এইরকম কথাবার্তা বলতো। তুই দেখেছিস আমাকে মদ খেতে? ভদ্রলোকের বাড়ির মেয়ে বউরা মদ খাওয়ার কথা দূরের কথা ভাবতেই পারে না, বুঝতে পারছি? এদের বাড়ি হয়তো এরকম কালচার। এবার পার্সোনাল অ্যাটাক করে ভিডিও আমার করার নেই, মরগে যাকে, এর নোংরা তো আমি নোংরা হবো কেন? কিন্তু এর ফেক ব্যাপারটা আজকে বলছি। আজকে কি হয়েছে, তিলোত্তমার যেরকম অত্যাচার হয়েছে, ওইরকমভাবে অত্যাচারিত হয়ে গ্যাং রেপ এবং মার্ডার, এই জিনিসটা টিনার জন্য উইশ করেছিল একটা কমেন্টে, সেটা লাভ রিয়াক্ট দিয়েছিল। আর আজকে বলছে তিলোত্তমার দোষীদের শাস্তি চাই। এইরকম ফেক মুখোশ নিয়ে না অনেকেই গেছিল, পাবলিক সেখানে দেখিয়ে দিয়েছে, মানে 7 জন্মে জানেও না ব্যাপারটা কি হয়েছে, খুঁজেও দেখে না, কারোর ভালো কথা ভাবেও না। এবার সঙ্গে সঙ্গে কিছুটা সস্তার পাবলিসিটি কামাবার জন্য অনেকেই গেছে, পাবলিক দিয়েছে পালিশ করে। তো এখানে জবে থেকে ওই টিনাকে রেপ করে মারার কথাটা বলেছে, সেইখানে লাভ রিয়াক্ট দিয়েছে, তবে থেকে একবারে তিলোত্তমার খুনিদের শাস্তি চাই করতে শুরু করেছে। তো ভালোই, যদি শুধরোই তো ভালোই। আচ্ছা যাই হোক, টিনার কমেন্ট বক্সে কথা কেন তুললাম তোমাদের বলি, তার আগে ওয়েলকাম করি ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো ডিয়ার ফ্রেন্ডস, টিনার কমেন্ট বক্সে কতগুলো কমেন্ট দেখলাম, তার মধ্যে একটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেটি কিন্তু ভোলেনি। তো এই যে কমেন্টগুলো, প্রথম থেকেই আমি আপনাদের বলছি, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যাদের বিষাক্ত কথাবার্তা পয়জনের মতো গিয়ে দর্শকদের মেন্টালিটিটাকে একবারে ব্রেন ওয়াশ করে দেয়, দর্শকদের মাথাটাকে, কিছু দর্শক সবাই নয়, দর্শকদের মাথাটাকে একদম মানে ঘোল খাইয়ে দেয়।
ওই সেম মেন্টালিটির দর্শক হলে, বুঝতে পারছো তো? তো যার জন্যে কমেন্টের উৎসটা খুঁজতে হয়। তো আমি খুঁজতে রইলাম, বুঝলে? তো আমার কাজটা আসান করে দিল আমার একজন বন্ধু, সে জানিয়ে দিল যে কোত্থেকে এসছে। তো আমি উৎসটা দেখতে গেলাম। ভ্যালেন্টাইন্স ডেটি কিন্তু ভোলেনি না, ভোলেনি ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে 5 বছরে তো হয়নি, হয়েছে কি 5 বছরে? সেটা এখন হচ্ছে। দেখো বাবা, যে জিনিসটার জন্য এত বদনাম, বাবাকে পর্যন্ত বদনাম করা হচ্ছে, মাকে পর্যন্ত বদনাম করা হচ্ছে, সেই জিনিসটা যদি তার লাইফে আসে তো সে সেটা নেবেই। বিনা দোষে শাস্তি পাওয়ার থেকে দোষ করে শাস্তি পাওয়াটাই ভালো। তবে আমি এটা খুব একটা সাপোর্ট করছি না এই ব্যাপারটা, কারণ তখনও ডিভোর্স হয়নি। ভ্যালেন্টাইন্স ডেটা ওইভাবে পাবলিকলি না দেখাতেলেও হতো, তবে ওই ভিডিওতে ভিউ প্রচুর পড়েছিল। তো ব্লগারদের অনেক কাণ্ড আছে, তো অনেক ইকুয়েশন থাকে। তো যাই হোক, ওই জিনিসটাকে আমি খুব একটা সাপোর্ট করছি না। আচ্ছা, এখানে বলছে ভাইফোঁটা রাখি ভুলে গেছে। ভাইফোঁটা রাখিতে এসছিল টিনা এর আগে একবার বাপের বাড়িতে কি কারণে এসছিল, 1.5-2 দিন থেকেই পালালো, চলে যেতে বাধ্য হলো। ওর হাজব্যান্ড এসে নিয়ে গেল, কারণ বাবা মা বাচ্চাকে ছাড়া থাকতে পারছে না। অথচ বাচ্চার ইমিউনিটি ডিসঅর্ডার হচ্ছে, বাচ্চার হজমের গন্ডগোল হচ্ছে। বাবা মার কিরকম, মানে বাবাকে তো ছেড়েই দাও, দর্তব্যের মধ্যে তিনি আসেন না। মা মানে ওই ঠাকুমার কিরকম আদরের ছিঁড়ি দেখেছো? ওই রকম খাওয়া দাওয়া হলে তার হজমের গন্ডগোল হবে না? বাচ্চাটা চান করে উঠে খিদে কাঁদছে, বলছে খেতে দাও, আমার খিদে পেয়েছে। এই তো ছাতু খেয়ে মুড়ি খেলি, এই তো ডিম সেদ্ধ খেলি, তাকে খাওয়া গোনাচ্ছে। আমরা তো ছোটবেলা থেকে দাদু ঠাম্মার আদরই দেখে এসছি। এদিক ওদিক ঘুরতে না ঘুরতে মুখে একটা নাড়ু, একটা সন্দেশ, একটা বিস্কুট, কিছু না কিছু গুঁজে দিত। উল্টে অনেক সময় মা বাবা বলতো এত খাইও না গো, ভাতটা খেতে পারবে না। বুঝতে পারছো? আর এখানে দেখছো তো ওই অম্বলগুলি ধরে গেছে। ওই ব্যাপারে বলবো তো পরে, ওটা নিয়ে একটা পুরো আস্ত ভিডিও করব, কারণ আমাকে কেসের ধমকি দেওয়া হয়েছিল না, বাচ্চা নিয়ে মিথ্যে কথা বললে জলনদীপ কেস করবে, শুনলাম নাকি। তো বাচ্চা নিয়ে মিথ্যে কথা যদি বলে থাকি, তা খাওয়া নিয়েই তো বলি। আমার কি এসে যায় বাচ্চা খেলো না খেলো? আমার কথা শুনে বাচ্চাটার খাদ্য মানে ফুটাফিটে যদি একটু উন্নতি হয়, সেই চেষ্টাই করে যাচ্ছি। বাচ্চাটাকে ভালোবাসি, তাই বাচ্চা যে কোনো মানুষ ভালোবাসে। শেক্সপিয়ার বলে গেছেন, যে মানুষ ফুল আর শিশু ভালোবাসে না, সে মার্ডার করতেও পারে। সুতরাং সাধারণ মানে 99% বাচ্চা ভালোবাসে, 1-8% আলাদা। তো ব্যাপারটা হচ্ছে বাচ্চাটার যে অপুষ্টি হচ্ছে, এর আগে ইমিউনিটি ডিসঅর্ডার হচ্ছে, আজকে শুনলাম হজমের গন্ডগোল। এটা তো 7 সমুদ্র 13 নদী থেকে মাছ কোনো ইনফ্লুয়েন্স করেনি না, 5 বছরে তো হয়নি। তাহলে বাচ্চার অত্যাচারটা বুঝতে পারছো? ফুড হ্যাবিটটা ঠিকঠাক হচ্ছে না, সেটা বুঝতে পারছো? ব্লগিং করার জন্য ভাত খাওয়ানোর পর তাকে জাগিয়ে রাখা হয়, অনেক ব্যাপার আছে। আমি পরের ভিডিওতে আসছি, এই ভিডিওটা অন্য কিছু, অন্য টপিক নিয়ে। তো ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা দেখুন, একবার টিনা বাপের বাড়িতে এসছে, 1.5-2 দিনের মধ্যে চলে যেতে বাধ্য হলো। সেখানেও টিনার দোষ, কারণ মেয়েদের গায়ে দোষ দেওয়া খুব সোজা, এবং কিছু মানুষ দোষ দিতে পছন্দ করে, বিশেষ করে মেয়েরাই মেয়েদের শত্রু, মেয়েরাই মেয়েদের দোষ দিতে পছন্দ করে। কমেন্ট বক্সে ঝড় উঠলো, কিরম হাসতে হাসতে চলে যাচ্ছে, ওর মা কিন্তু কাঁদছিল। এটা ঘটনা। সেদিন টিনা যখন যাচ্ছে বাই বলে, ওর মা কেঁদে ফেলেছেন। ওর মা ভেবেছিল বেশ 7-8 দিনের জন্য আসবে, এবার দাদু ঠাকুমার উতলে উঠছে, অথচ নাতির অপুষ্টি হয়ে যাচ্ছে। নাতিকে শুধু মানে খিচুড়ি, কি বলবো, তরকারি খাওয়া শেখায়নি, শুধু খাচ্ছে সে। তরকারি খেলে খানিকটা সবজি অন্তত যায়, বাচ্চা না খেতে চাইলে জোর করে খাওয়াতে হয়। আর এরা সেই অভ্যেসটাই করায়নি, 2 সবজি ওই বাচ্চাটাকে দিতে হয়। তো যাই হোক, সে ব্যাপার নিয়ে পরের ভিডিও আসছি। ওর চাঁচবো এমনভাবে না, ওর ওই মহান পিতা হওয়ার যে ঢংটা সেটা বেরিয়ে যাবে। আচ্ছা, ফিরে আসি এখানে। তো টিনা যখন চলে যাচ্ছে, কমেন্ট বক্সে একবারে টিনার নিন্দের ঝড়। মা কাঁদছে, দেখো কিরম হাসতে হাসতে চলে যাচ্ছে মেয়ে। তো টিনা যাবার সময় বলল, একই শর্তে আমি যেতে রাজি হয়েছি, যে আমাকে আবার রাখিতে নিয়ে আসতে হবে, আমায় রাখিতে আসতে দিতে হবে। তাহলে প্রথম থেকেই ভাইফোঁটা এবং রাখিতে আসার ওর উদ্রাগ্র বাসনা ছিল। রাখিতে এলো, কিন্তু ওই দাদাকে গিফট দিতে পারলো না, বান্ধবীর সঙ্গে মিলে জুলে গিফট দিল, হাতে পয়সা ছিল না। আচ্ছা, এখানে টিনা বললো যে আমার হাতে একটিও পয়সা থাকতো না, ভিখিরি যেটুকু হাতে পয়সা থাকতো আমার কাছে তাও থাকতো না। ওই জন্যেই আসার পর ওর যে ওই আইসক্রিম, ফুচকা খরচা করা, এইগুলো হচ্ছে যে 5 বছরের অপ্রাপ্তির একটা সাইকোলজিক্যাল আউটবাস্ট। 5 বছর যেগুলো করতে পারিনি, সেটা একদম অনেক অপ্রাপ্তির যেটা জমেছিল, সেটা একদম ভাবে রিলিজ হয়েছে। হাতে পয়সা আসতেই যা মন হয়েছে কিনেছে। আর দেখবে কোন বাজে জিনিস কেনে, খাওয়ার জিনিস বা জামা কাপড়, 100 টাকার কুর্তি পর্যন্ত কিনেছে। এবার নজর না লাগে, সে মেয়েটাকে দেখতে শুনতে ভালো, ওর গায়ে 100 টাকার জামা, 10,000 টাকার জামা লাগে, ও পরলে কি করা যাবে, নজর না লাগে। তো এইবার ফিরে আসি টপিকে। তো এইখানেও বোঝা যাচ্ছে যে তার হাতে পয়সা ছিল না এবং রাখিতে সে আসতে পারতো না। আচ্ছা, আজকে যখন ওই খিস্তি মাসিকে ফোঁটা দিতে যাওয়া হলো, তখন এই লোকটা নিজে বলেছিল আমাদের বংশে ফোঁটা নেই।
বুঝতে পারছো, আমাদের বাড়িতে ফোঁটা হয় না। এবং সৌমালি অনেকবার বলেছিল, আমার দর্শক বন্ধুরা আমায় মনে করে দিয়েছেন যে অনেকবার নাকি বলেছিল এরম ভাই ফোঁটা ভালো লাগে না, বাপের বাড়ি এসেও ভাইকে ফোঁটা দিতে পেলাম না, ফোঁটা দিতে দেয়া হয় না, ওদের বাড়িতে ওই নিয়মটা ছিল না। অথচ বিজনেসের জন্যে একটা দালালকে খুশি রাখতে হবে বলে, কন্টেন্ট করতে হবে বলে তার বাড়ি গিয়ে কিন্তু ফোঁটা নেওয়া হলো, যেখানে নিজের দিদি কোনোদিন ফোঁটা দিতে পায়নি এবং বউ কোনোদিন তার ভাইকে ফোঁটা দিতে পায়নি। তাহলে বুঝতে পারছো অত্যাচারের ঘটনাটা, বুঝতে পারছো এবার কাহিনীটা? একে দেখে নাকি কোনো অংশে অত্যাচারিত মনে হয়। হ্যাঁ গো, অত্যাচারিত হলে কি সে 24 ঘন্টা এইরকম করে ঘুরে বেড়াবে? দিল কা আরমাসুমে বেহে গে এইরকম করে নাকামি করবে? ইচ্ছে করে একটু বিকৃত করে গাইলাম, কারণ প্রচন্ড রাগ হচ্ছে কথাগুলো শুনে, কিছু মনে করো, আই এম সরি। আচ্ছা, তো এইরকম করবে 24 ঘন্টা? এটা তো তার প্রফেশন। সে হাসি মুখে না এলে তোমরা ব্লগ দেখবে? আজকে একটু ভালো জায়গায় গেছে, ওখানে ব্লগিংটা ভালো হচ্ছে, তাই জন্য ওখানে গিয়ে খোঁজ নিয়ে যাচ্ছে যাতে মেয়েটা ওখানে থাকতে না পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা ফ্ল্যাট ওর হয়ে গেছে, এখন আর এখানে এসে দাদা বৌদির চাকরানিটা এরা বলতে পারছে না, যার জন্য এদের বড় গায়ের জ্বালা বাড়িওয়ালার পেছনে লেগেছে। সে ফ্ল্যাটটা কেন ওকে দিল? এই বোকা মোটা না করলেই ভালো নয়? পৃথিবীতে অনেক ফ্ল্যাট আছে, অন্য জায়গায় উঠে গেলেও হবে। আমি ওই জন্যই তো চেয়েছিলাম যাতে জমিটা হয়, কারণ ফ্ল্যাট আর জমির আকাশ পাতাল তফাৎ। জমি হচ্ছে মাটির ওপর, আর রিসেল ভ্যালুর দরকার কি? যতক্ষণ না তুমি সেল করছো, ওটা তো নিজের বাড়ি, তাই না? আর যথেষ্ট ভালো জায়গা ওটা, ওটাই বেকার কল্যাণ থেকে যথেষ্ট মডার্ন জায়গা, সাইকেল করে হাসনাবাদে চলে যাওয়া যায়, বুঝতে পারছো? তো ওইখানে একটা বাড়ি হয়ে গেলে খুব সুবিধে হতো। যাকে টিনা ফ্ল্যাট কিনেছে, মানে ওর আর্জেন্সি ছিল, কিনেছে বা ভাড়া নিয়েছে, যাই হোক, ও ভাড়া নিয়েছেই বলেছে, আমার মুখ দিয়ে কেন যে বারবার কিনেছে বেরিয়ে যায়, কারণ আমি প্রাণপণে চাই ওই ফ্ল্যাটটাও কিনে নিক। এবং এদিক ওদিক থেকে শুনলামও যেন যে ফ্ল্যাট মালিকও প্রপোজাল দিয়েছেন যে আপনি যদি পারেন এই ফ্ল্যাটটা কিনে নিন। আচ্ছা ঠিক আছে, এইখানে একটা জিনিস দেখো, আজকে ওর একটা আস্তানা হয়ে গেছে, তাই দাদা বৌদির চাকরানি বাপের ঘাড়ে বসে আছে, এই সমস্ত কথাবার্তাগুলো বন্ধ হয়েছে, তাই না? আচ্ছা এইবার দেখো, আজকে বউকে ভাইফোঁটায় আসতে দেওয়া হতো না, রাখিতে অনেক চিৎকার বিৎকার করে সে মেয়েটা আসতো এবং গাল খেত কমেন্ট বক্সে। বাপের বাড়ি যাওয়ার কি ঢল! এই জন্যেই তো ছেলে কেড়ে নেওয়ার নাটকটা করেছিল, মশলা মাখিয়ে বউকে বদনাম করা। তখন চরিত্রের দোষ দিতে পারিনি, অন্যরকম ভাবে বদনাম করতো। আমি তো ওইখানে দেখেই বুঝতে পারতাম যে এডিটিংটা এমনভাবে করা হতো, টিনার মাথা ধরেছে, ওই জন্য আমি মাকে হেল্প করতে দিয়ে এসছি। একটা রুটি উল্টে দিয়ে দেখালো, মানে রুটি শেখার সময় একটা রুটি উল্টে দিয়ে দেখালো, অথচ পরে জানা গেল আটাটা টিনা মেখে দিয়ে গেছে, তরকারিটা টিনা করে দিয়ে গেছে, লেচিগুলো টিনা করে দিয়ে গেছে, শাশুড়ি শুধু রুটিটা বেলেছে আর জলের মধ্যে একটা রুটি উল্টে দিয়েছে। বুঝতে পারছো? এই রকম ভাবে শুরু হয়েছিল এবং এডিটিং এ সেই জিনিসগুলো প্রথমে দেয়া হতো। এখন যেমন কন্ট্রোভার্সিয়াল কথাগুলো, যে নোংরা কথাগুলো বলে, সেইগুলো প্রথমে একটু দিয়ে দেয়, মানে আজ নোংরামো করেছি তোমরা এসো, নোংরামোটা দেখতে এসো, আজ নোংরামো দিয়েছি, ওই রকম ভাবে একটা শুরুতেই দিয়ে দেয়। ঠিক তখন ওইভাবে যে জিনিসটা দর্শকদের বিরক্তি লাগতো, কারণ বাড়ির বউয়ের শরীর খারাপটাকে গ্রামগঞ্জে অতটা পাত্তা দেয় না। একটু মাথা যন্ত্রণা করছে কি, একটু সর্দি কাশি হয়েছে, এই জিনিসটা গ্রামে চলে না, কারণ ওখানে এত কাজ, এবং গ্রামের মেয়েরাও বড় সহন শক্তিশীল, পাকাপোক্ত, তারা ওই আমাদের শহরে মেয়েদের মতো অতটা জলদিতে কাবু হয়ে যায় না। কিন্তু টিনার মাথার যন্ত্রণাটা ওর বাপের বাড়ি আসার প্রথম দিকে ছিল, তারপরে বাপ মায়ের আদরে সেটা মিটে গেছে। আচ্ছা, প্রতি মুহূর্তে ওকে দেখে মনে হচ্ছে কি ও কোনোভাবে অত্যাচারিতা? এখন কেন মনে হবে? কেন মনে হবে? এখন তো বাপ মায়ের আদরে, দাদার আদরে রয়েছে। একটা জিনিস দেখো তো, যে মুহূর্তে টিনা বাপের বাড়ি এসছে, ওর শরীর কিভাবে শুধরেছে, উল্টে মোটা হয়ে গেছে। আর ওখানে কিরাম ছিল? হ্যাঁ, ওর মুখটা একটু পাতলা থাকলে বেশি সুন্দর দেখতে লাগে, সেটা আলাদা ব্যাপার। মোটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু গায়ে গতিটা কিভাবে লেগেছে? ওখানে কেন লাগেনি? ওখানে টিনা ছিল না প্যাকাটি, ছেলেটা আরাম হাজির জিরে, তার মানে ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো না? এর থেকে বড় প্রমাণ আর কি পাবে? আচ্ছা, আজকে তো কথা বলছি অন্য জিনিস নিয়ে। আচ্ছা, এটা গেল, ভাই ফোঁটাতে বউকে আসতে দেওয়া হতো না, বোনকে ফোঁটা দিতে দেওয়া হতো না, কিন্তু নিয়ম ভেঙে, এত বছরের নিয়ম ভেঙে দালালের হাতে ফোঁটা নিতে যাওয়া হয়েছিল। এক নম্বর কথা, ভ্যালেন্টাইন্স ডেটা ভোলেনি, ঠিক আছে বলেনি, কিন্তু সেও এখন পেঁচানি নিয়ে আছে। ব্যাপারটা হচ্ছে এ ভুল করেছে বলে ওকেও ভুল করতে হবে, বা ও ভুল করেছে বলে এর ভুলটা কম হয়ে গেল তা নয়। তাহলে ওকে সতা প্রমাণ করার চেষ্টাটা না করাই ভালো। ওই দুই সমান, মানে দুটো ভুলই সমান। এই যেমন ভুল করেছে ওই ভ্যালেন্টাইন্সের ব্লগটা দিয়ে, ও জিনিসটা ভুল করেছে, ও চুপি চুপি করতে গেছিল, বেরিয়ে গেছে। আচ্ছা, তারপরে আর একটা কথা বলা হচ্ছে, মাতৃত্ব উধাও, 1 বছরে মাতৃত্ব উধাও, তাই না? তাই জন্য টিনা যতদিন ছিল বাচ্চাটা গুবলু গুবলু মতো ছিল, নিজের হাত ঝিরঝিরে ছিল, এইরকম পাতলা আরোগা। বাপের বাড়ি আসতেই শরীরে গতি লাগতে শুরু করলো। তোমরা চোখে দেখছো না এগুলো? কেন মোটা হলো? ওখানে কেন মোটা হয়নি সে? তো যাই হোক, এখানে যতদিন টিনা ছিল, কই বাচ্চাটা তো কোনো রকম প্রবলেম হয়নি। ওই তো খাবার দাবার,
এবং ওই রকম শাশুড়ির আন্ডারে সে তো যা দিত তাই খাওয়াতে বাধ্য হতো, তবু সে মা ছিল। বুঝতে পারছো, সেই জিনিসটা এখন মিসিং। যতই দাদু ঠাকুমা থাকে, এই যে এরা বলছে না যে খুব ভালোভাবে মানুষ হচ্ছে, তাহলে খুব ভালোভাবে যদি মানুষ হয় তাহলে তার ইমিউনিটি ডিসঅর্ডার কেন হয়, তার হজমের গন্ডগোল কেন হয় 4 বছরের বাচ্চার, ভাবতে পারো? আচ্ছা, কারণ টিনার ব্রেস্টফিড করতো তো 2.5 বছরের বাচ্চাকে। 2.5 বছরের বাচ্চাকে মানুষ ব্রেস্টফিড করে, কারণ আর কোনো পুষ্টি পেত না, মায়ের শরীর থেকে পুষ্টি নিত। বুঝতে পারছো? আচ্ছা, 2.5 বছর বয়সে কেন 7-8 মাস বয়সেই ছাড়িয়ে দেওয়া উচিত। যেই বাচ্চার দাঁত উঠবে ব্যাপারটা ছাড়িয়ে দিয়ে ওকে সলিড ফুড খাওয়ানো উচিত। তো যাই হোক, জেনারেলি তাই হয়। আচ্ছা, আরেকটা কি বলা হচ্ছে, ভ্যালেন্টাইন্স ডেটা তো ভোলেনি না, বলেনি ভ্যালেন্টাইন্স ডে ভোলেনি, রাখি ভাইফোঁটাটাও কিন্তু ভোলেনি। ভ্যালেন্টাইন্স ডে যদি হাজব্যান্ডের সঙ্গে হতো তাহলে এই চ্যাটিংটা হতো কিনা সন্দেহ। একবার বলছে দেখো কত ভালোবাসা ঝুলছে, হাট 20-25 টাকার হাট ঝুলছে ওই ইয়েতে, হাসনাবাদ মার্কেটে এসছে বাইকে করে ওর হাজব্যান্ডের সঙ্গে। তারপরে অনেকক্ষণ বলার পর লোকটা সে টিপিক্যাল কানিং টন্টিং ভঙ্গিতে খালি আমায় দেখাবার জন্য, তোমায় দেখাবার জন্যই তো বলছে সে। তো তুমি যদি তার ভালোবাসার মানুষ হও, সে তোমায় দেখাবার জন্যই তো বলবে। তাহলে বুঝতে পারছো, শুধুমাত্র একটু মুখের মিষ্টি কথার জন্য মেয়েটা এটা ভুল করে ফেলেছিল। দর্শকরা কিন্তু বলছে বারবার বারবার, বোঝাবার পর দর্শকরা বুঝছে কথাগুলো। আমার স্পষ্ট এখনো মনে আছে, চতুর্দিকে সেই 20-25 টাকা করে দাম গো, লাল লাল হাটগুলো ঝোলে না। এইবারেও দেখলে কি সুন্দর একটা ছোট্ট টেডি একটা হাট কিনে এনেছে, ওর ওইগুলো খুব ভালো লাগে। এত টাকা 20-25 টাকা দিয়ে একটা হাট কিনে দেয়া বা একটা ভ্যালেন্টাইন্স ডে কার্ড কিনে দেয়া, বাচ্চা বউ তো 21-22 বছরের বউ, ওইটুকুই তো দরকার ছিল। তা না, জবাব হচ্ছে খালি আমায় দেখাবার জন্য। বুঝতে পারছো মেন্টালিটি, দেখছো? তা এখানে সেটাই বলছি। আচ্ছা, মাতৃত্ব কিন্তু ভোলেনি, মাতৃত্ব ভোলেনি। ওই জন্যই তো যখন বলা হয়েছিল ডিভোর্সের শর্তে যে ছেলেকে নিঃশর্তে দান করে দিতে হবে, ছেলের ভাগের 10 লাখ টাকা দিয়ে দিতে হবে, সে দেয়নি। কারণ ওই 10 লাখ টাকা ছেলের কাজে লাগবে, ছেলের বাপ উড়িয়ে দেবে তা হবে না। উড়িয়ে দেবে মানে কোর্ট কেসে ডালুক বা যে কারণে ডালুক, ওই টাকাটা ছেলের নামে, ছেলে যখন 10 বছর হবে ছেলে পাবে। মাতৃত্ব শেষ হয়েছে কিনা এখানে বুঝতে পারছো? আজকে প্রচুর টাকা, হাজার হাজার টাকা খরচা করছে ছেলের কাস্টাডি কেসের জন্য। মাতৃত্ব গায়েব যদি হয়ে যেত, এই টাকাগুলো রেখে গয়না করাতে পারতো না, ব্যাংকে একটা ফিক্সড ডিপোজিট বা কোনো পলিসি নিতে পারতো না, যত সব ফালতু কথাবার্তা। মাতৃত্ব যদি গায়েব হয়ে যেত তাহলে কেন ইয়ে করতো, কেন ছেলের জন্য লড়াই করতে? হ্যাঁ, অনেকে বলবে ভিউজের জন্য। আচ্ছা, ভিউজের জন্য টিনা যদি ছেলের জন্য লড়াই করতে চাইতো না, ও কাস্টাডি কেস করতো। কাস্টাডি কেস হচ্ছে 2.5 বছর লাগবে, ততদিনে বাচ্চাটা 7 বছরের হয়ে যাবে। চালটা এইখানে, বাচ্চাটা 7 বছরের হয়ে গেলে বাচ্চাটা মায়ের কাছে আসার ব্যাপারে একটু বাধার সৃষ্টি হবে। মায়ের অধিকার কিছু কমবে না, জন্মদাত্রী মায়ের অধিকার কখনো কমে, কিন্তু হ্যাঁ বাচ্চাটা এখন যেমন একদম ফার্স্ট চান্সেই মায়ের কাছে চলে আসবে। কেন এত দেরি হচ্ছে সে আমার বুদ্ধির অগম্য, দর্শকদের বুদ্ধিরও অগম্য। কারণ 7 বছরের নিচের বাচ্চা খুব ইজিলি মায়ের কাছে চলে আসতে পারে আইন অনুযায়ী, যেটুকু শুনেছি আর কি, যেটুকু জানি, বেশি জানি না, আইন অজ্ঞতা নই। তো যাই হোক, আশায় আছি ভালো কিছু একটা হবে, এরকম একটা আভাসও পাচ্ছি। এবার দেখো, চাইল্ড কমিশনের লোক কিন্তু তুমিও পাঠাতে পারো, আমিও পাঠাতে পারি, যদি এদিক ওদিক থেকে কিছু খবর পাই। সুতরাং চাইল্ড কমিশনের লোক নিশ্চয়ই যাবে, আজ গেছে, সেটা আমরা টেরও পেয়েছি। সুতরাং আশায় বুক বেঁধে আছি, যদি ভালো কিছু হয়। ভালো কিছু মানে বাচ্চাটা যদি মায়ের কোলে ফিরে আসে। বুঝতে পারছো, দোষ মা করেছে, বাচ্চাটা তো করেনি, বাচ্চাটার তো মায়ের কোলে ফিরে আসার অধিকার আছে। তো যাকে ভগবান কি করবেন দেখা যাক। আর একটা আশায় বুক বেঁধে আছে, হয়তো বাচ্চাটা আসতে পারে এবং বাচ্চাটা অন্তত 7 বছর পর্যন্ত মার কাছে থাকবে। তারপর না হয় বাবা পিটিশন করবে, সেটা বিচারাধীন ব্যাপার। তো কিছুদিন মায়ের কাছে থাকলে বাচ্চাটা লেখাপড়া শিখবে, খাওয়া দাওয়াটা একটু বেটার হবে। মায়ের স্নেহ বুঝতেই পারছো, সেটাকে তো ডিফাইন করা যায় না। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, তাহলে মাতৃত্ব গায়েব কোথায় দেখলে গো? বাচ্চার জন্য আংটি করালো, বাচ্চার জন্য জামা কাপড় কিনলো, বুঝতে পারছো, বাচ্চার জন্য এত মানে চেষ্টা করছে এবং বাচ্চার জন্য এত কথা শুনছে। মাতৃত্ব গায়েব কোথায় দেখলে? মাতৃত্ব গায়েব হলে এগুলো করে? তারা কিন্তু একটা জিনিস দেখছে না, যে 10 লাখ টাকাটা কে তুলে নিতে চেয়েছিল আর কে বাধা দিয়েছে। মাটি বাধা দিয়েছে, বাবা কিন্তু তুলে নিতে চেয়েছিল। বুঝতে পারছো, ওই 10 লাখ টাকায় বাচ্চার প্রচুর উপকার হবে। বাচ্চা যখন 10 বছর বয়স হবে, হয়তো একটা বিরাট স্কুলে দেওয়া হলো তাকে, একটা বড় স্কুলে দিলে বাচ্চার পেছনে খরচা আছে, ভর্তিতেই প্রচুর খরচা লাগে। বুঝতে পারছো তো, সেই খরচাগুলো বেরিয়ে যাবে। বাচ্চার ইউনিফর্ম, ছোট ভালো জায়গায় একটা টিউশন দেওয়া যায়, আজকাল কত কিছু করা যায় গো। মেন্টাল ম্যাথসের ইয়েতে ভর্তি করে দেওয়া হলো বাচ্চাটাকে, বুঝতে পারছো, তাইকোন্ডো শেখানো হলো, এরকম হাজার জিনিস আছে। যদি বলতে বসি না 50 মিনিটের ভিডিও হবে। আচ্ছা, আর একটা অপশন দেওয়া হচ্ছে, দাদা কেন যায়নি? তা দাদার সঙ্গে সেইরকম ব্যবহার নিশ্চয়ই করা হতো। একটা ভিডিও দাদা তো গেছিল, অনেকদিন খবর না পেয়ে, বাবা মা থাকতে পারেনি, দাদাকে পাঠিয়েছিল। সেইখানে পুরো ব্লগটায় শুধু 2 ভাই বোন, আর কেউ নেই, কেউ ওদের সঙ্গে ভালোভাবে কথাও বলেনি, কেউ নেই পুরো ব্লগটায়। এবং কল রেকর্ডে আমরা শুনতে পাচ্ছি জলনের বাবা বলছে, আমি জানি আপনারা এলে ও আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করে না।
এবং এদিক থেকে টিনার বাবা বলছে কেউ যদি নুন ভাত দেয় তাও চলে, কিন্তু ওখানে গেলে যাতে দুর্ব্যবহার না করে সেটা যদি সেই ব্যবস্থাটা থাকে তাহলে আমরা নিশ্চয়ই যেতাম। বুঝতে পারছো, তাকে সেইভাবে সমাদর করা হতো না, বা তারা ওই দিক থেকে কোনোদিন একটা দেয়নি, ইনভিটেশন দেয়নি। আজকে ছেলে খুব ভালো মানুষ হচ্ছে, ছেলের মুখে ভাত করতে দেওয়া হলো না, মুখে প্রসাদ করানো হলো পার্টি বিশোর বাড়িতে। এদিকে দাদুর বাড়িতে টিনার বাবা কিন্তু প্যান্ডেল করে মামা ভাত করিয়েছিলেন, বিশাল খরচাপাতি করে। মা থাকতে বাচ্চাটা ওই পান্তাই খেত, ওই জিনিসই তো খেত। এখন তো বরঞ্চ মাকে বেছে বেছে অনেক পয়সা হয়েছে, অনেক লোকের কাছে ভিক্ষে চাওয়া জিনিসপত্র হয়েছে, ডিজিটাল বিক্রিগিরি করে অনেক কিছু হয়েছে। তখন তো আরোই কিছু ছিল না, তার মধ্যেও বাচ্চাটা হেলদি ছিল। তাহলে মাতৃত্ব গায়েব কোনো জায়গা থেকেই হয়নি, এবং মা প্রাণপণে চেষ্টা হয়ে পড়ে যাচ্ছে। আজকে কৃষ্ণনগর দৌড়চ্ছে তো কাল অন্য জায়গায় দৌড়চ্ছে। এবার আইনের মার পাচ্ছে না, আমরা বুঝি না, মা বোঝে। বুঝতে পারছো তো, একমাত্র ভগবান ভরসা। দেখা যাক উনি কি করেন। এখনো রেজাল্ট আমরা কিছু দেখতে পাইনি, তবে রেজাল্ট নিশ্চয়ই পাবো, আশায় রয়েছি একটা কিছু ভালো হবে, এরকম একটা হিন্ট পাচ্ছি। তো যাই হোক, পাচ্ছি মানে কি, ওদিক থেকে বলছে কিডন্যাপিং করা হবে, এরকম একটা চার্জ দেওয়া হবে, কিডন্যাপিং যদি করা হয় চার্জ পাস দেওয়া হবে। এইসব কথাবার্তা শুনে মনে হচ্ছে এদিক থেকে হয়তো কিছু তদবির হচ্ছে, মানে 2 দিয়ে 4 করে একটা আশা 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 করতে চাইছি, বলে না ধন্য আশা কুহকিনী, তো এই আশা নিয়ে বাঁচতে চাইছি আর কি। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, আজকে একটা ভিডিও দেখলাম, তার এক্সপ্লানেশন দিলাম। আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে লিখবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।